আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে। সো আমরা সকলেই জানি যে ওয়ার্ডপ্রেস হচ্ছে যে ওয়েব ডেভেলপমেন্ট ল্যাঙ্গুয়েজের মধ্যে 20-25% ওয়ার্ডপ্রেস ইউজ করা হয় ওয়েবসাইট তৈরি করার জন্য। সো কথা না বেরিয়ে সরাসরি আমরা চলে যাচ্ছি কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় সেটা নিয়ে দেখানোর জন্য। এটা হচ্ছে cPanel। যারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চান তারা cPanel সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে। যদি cPanel সম্পর্কে আপনার ধারণা না থাকে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই cPanel সম্পর্কে ধারণা নিয়ে নিতে হবে। আর cPanel সম্পর্কে ডোমেইন হোস্টিং সম্পর্কে ধারণা থাকতে হবে, cPanel সম্পর্কে ধারণা থাকতে হবে। cPanel-এর ফুল একটা টিউটোরিয়াল রিভিউ অপশন আমার চ্যানেলে আছে বা আমাদের codersit চ্যানেলে আছে, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। প্রথমত কাজ হচ্ছে যে আপনার যখনই ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন বা কোনো অ্যাপস ইনস্টল করবেন সেই ক্ষেত্রে cPanel-এ গিয়ে আপনার এই সফটক্লাস অ্যাপস ইনস্টলারে যেতে হবে, অথবা নিচে এখানে পাবেন সফটওয়্যার অপশন পাবেন, সফটক্লাস অ্যাপ ইনস্টলার, সেখানে ক্লিক করে সরাসরি যেতে পারেন এবং এখান থেকে সরাসরি ওয়ার্ডপ্রেসে ক্লিক করতে পারেন। আমি এটা সবসময় প্রিফার করি এবং সবাইকে রিকমেন্ড করি সফটক্লাস অ্যাপস ইনস্টলার ইউজ করার জন্য। এটাতে ক্লিক করে এখানে গিয়ে এখান থেকে আপনার অ্যাপস ইনস্টল করতে হবে। সো ওয়ার্ডপ্রেস, জুমলা, যেটা ইনস্টল করতে চান, তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য ইনস্টল বাটনে প্রেস করতে হবে। ইনস্টল বাটনে আমরা প্রেস করার পর অবশ্যই এখান থেকে ডোমেইনের এগেইনস্টে SSL সার্টিফিকেট ইনস্টল করা থাকতে হবে, অ্যাক্টিভ SSL সার্টিফিকেট থাকতে হবে। আর প্রথমত এক্সটেনশনটাকে সিলেক্ট করে নিতে হবে https://www. এটা সিলেক্ট করার পর যদি আপনার ডোমেইনে SSL সার্টিফিকেট ইনস্টল করা থাকে তাহলে এখানে কোনো কিছু দেখাবে না, আর যদি না থাকে তাহলে অবশ্যই দেখাবে যে ট্রাস্টেড SSL সার্টিফিকেট ওয়াজ নট ফাউন্ড। সো আমি হুমায়ুনকবির.com এটাতে দিব না, আমি infosyscorporation.com দিব। এটাতে আমার ইনস্টল করা আছে, দেখবেন এখনই চলে যাবে। এটা ইনস্টল করা আছে যেন চলে গেছে। আর কারো এই লোকাল হোস্টে করলে ডিরেক্টরিতে অনেক কিছু থাকে, WP অপশনটা থেকে যায়, যে কোনো একটা অপশন থাকে। তো যদি এই ধরনের কোনো অপশন থাকে অবশ্যই WP যদি অপশন লেখা থাকে অথবা WP/admin যদি অপশন দেওয়া থাকে তাহলে আপনার যে অপশন দেওয়া থাকে এই অপশনগুলোকে অবশ্যই আগে থেকে ডিলিট করে নেবেন। তার মূল কারণ হচ্ছে দেখেন এখানে WP দেওয়ার পর এই ডোমেইনের পাশাপাশি /WP চলে আসছে। এটা এক্সটেনশন অটোমেটিক্যালি ডিফল্ট হয়ে যাবে, এটাকে তখন ডিলিট করতে পারবেন না, আবার রিইনস্টল করে নিতে হবে ওয়ার্ডপ্রেস। ধরেন কোনো একটা সাইট কমপ্লিট করে ফেলছেন, আপনি এই এক্সটেনশন দিয়ে ডাইরেক্টরি এটা দিয়ে WP ডাইরেক্টরি দিয়ে এই সেম ডাইরেক্টরি দিলেন, ধরেন infosyscorporation.com/WP, এই ডাইরেক্টরি দিয়ে ইনস্টল করে প্রজেক্ট হ্যান্ডওভার করে দিয়েছেন। বাট পরবর্তীতে তো আপনি এটা রিমুভ করতে গেলে আপনার নতুন করে রিইনস্টল করে আবার নতুন করে এই প্রজেক্টটাকে তৈরি করতে হবে। তো এই জন্য আগে থেকে এটাকে খেয়াল করে ডিলিট করে দিবেন। তারপর যেটা অপশন আছে সেটা হচ্ছে ভার্সন। এই ভার্সনটা কত রাখবেন, আপনার সর্বোচ্চ ভার্সন যেটা থাকবে, হ্যাঁ, চুজ এ ভার্সন ইউর মেন ওয়ান্ট ইনস্টলেশন, যতটা থাকবে সর্বোচ্চ ভার্সন 6.3 আছে, আমি 6.3 দিচ্ছি। তারপরে নেম থাকবে, সাপোজ ধরেন আপনি এখানে নেম দিবেন, এটা হচ্ছে সাইটের নেম হবে, যে নেমটা আপনি সাইটে দেখতে যাচ্ছেন। আমি ইনফোসিস কর্পোরেশন দিচ্ছি, আমি ইনফোসিস কর্পোরেশন দিয়ে এটাকে রানিং করব। আর সাইট ডিসক্রিপশন এটা আমি এখানে দিব না কিছুই। এখানে হচ্ছে ইউজার নেম, তো ডিফল্ট অ্যাডমিন দেয় সবাই, অ্যাডমিনটা ডিফল্ট দেওয়া থাকে। আপনি যদি অ্যাডমিন চান অ্যাডমিন দিতে পারেন, অ্যাডমিনের পাশাপাশি আদার্স যদি অন্য কিছু দিতে চান সেটাও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। অ্যাডমিন চাইলে অ্যাডমিন দিতে পারেন, অ্যাডমিন না চাইলে আদার্স অন্য কিছুটা দিতে পারেন, যেটা ইচ্ছা সেটাই আপনি দিয়ে করতে পারেন। অ্যাডমিন দিয়ে দিলাম আমি, ডিফল্ট অ্যাডমিন। আর হচ্ছে যে এখানে অ্যাডমিন পাসওয়ার্ডটা কত দেবেন, অ্যাডমিন পাসওয়ার্ড অলমোস্ট যাই দেন আপনি সেটা যেন 85/10, 85 যেন হয়, স্ট্রং যেন পাসওয়ার্ড হয়। আমি এটাই দিয়ে দিব, এটাকে আমি কপি করে নেব। এটা 85 আছে, এটাকে এটা দিয়ে দিলাম, এটাকে আমি কপি করে নিলাম। পাসওয়ার্ড এটাই থাকবে, সাইট ডিসক্রিপশন দেব না, এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে, লিমিটেড টাইম লগইন জার এটা উঠে দেবেন, কারণ এটা যদি থাকে তাহলে ইউজার শুধুমাত্র লিমিটেড কিছু ইউজার, যেমন ধরেন আপনি একটা সাইট ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করে দিয়েছেন, কিন্তু সেই সাইটে আপনার প্রতিদিন 1,500, 2,000, 3,000, 5,000 ইউজার আসছে যাচ্ছে, লগ ইন করবে। তো যদি লিমিটেড দিয়ে দেন তাহলে লিমিটেড 100-200 জনই লগ ইন করতে পারবে, আদার্স পারবে না, এটা দিয়ে দেবেন।
ব্যাকআপ এগুলো আলাদাভাবে প্লাগিং, এটা ইনস্টল প্লাগিং দিতে পারেন, দরকার নেই। অ্যাডভান্স অপশনে গেলে ডিরেক্টরি সিলেক্ট করা লাগবে। অ্যাডভান্স অপশনটা যে যার যার মতো ডিরেক্টরি দিয়ে দিতে পারেন। এখানে ধরেন একটা ডিরেক্টরি দিয়ে দিলেন, ডিরেক্টরি যে নাম থাকবে সেটা থাকবে। লোকাল ব্যাকআপ অপশন দিয়ে দিলেন, ব্যাকআপ কত লোকাল ব্যাকআপ থাকলো, ডোন্ট ব্যাকআপ ওয়ান্স এ মান্থ, আমি 1 মাসে একটা দিয়ে দিব, এতটুকু, এর বাইরে কিছু প্রয়োজন নেই। তারপরে থিম সিলেক্ট, থিম এখানে যাব না, ডিফল্ট যেটা আছে 2023 এটাই থাকবে। থিম সিলেক্ট করলে এখান থেকে সিলেক্ট করে দেওয়া যায়, কিন্তু এখান থেকে আমি থিম সিলেক্ট করে দিব না। আর এখানে কোনো ইমেল সাবস্ক্রিপশন আমি দিব না। ইমেলটা আমি যেটা দিব সেটা হচ্ছে এখানে ইমেলে যে দেওয়া আছে দেখেন admin@infosys.com, এখানে আপনি ইমেল দিয়ে দেবেন, যে কোনো জিমেল দিতে চান, ইমেল দিতে চান, যেটা চান, ওয়েবমেল। আমি ওয়েবমেল ইউজ করবো, এটা আমার ক্রিয়েট করা আছে এই জন্য। এখন ইনস্টল বাটনে প্রেস করার সাথে সাথে এটা একটু টাইম নেবে। এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার কম্পিউটারের কনফিগারেশনের উপরে, আপনার যেই প্রসেসর আছে প্রসেসরের স্পিডের উপরে। আমার প্রসেসর আপগ্রেড জেনারেশন, তাই আমারটা দ্রুত হয়ে গেছে। দেখুন ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন হয়ে গেছে, এই যে ওয়ার্ডপ্রেস ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। ইনফোসিস কর্পোরেশন ডিটেলস কমপ্লিট। এখানে কেন ওই ডিরেক্টরিটাকে আমি ডব্লিউপি কেটে দিতে বলেছিলাম, ডিরেক্টরি যদি থাকতো ডাব্লিউপির এইখানে এই সেমভাবে ডাব্লিউপি চলে আসতো। আপনি যখন দিতেন তখন এইখানে ডাব্লিউপি আপনার চলে আসতো, সরি এইখানে আপনার চলে আসতো ডাব্লিউপি, এইভাবে এসে এইভাবে ডিরেক্টরি চলে আসতো। কিন্তু এখন ডিরেক্টরি আসছে ডিরেক্ট, এটা ওয়েব ডোমেইন নেম চলে আসছে। আর এখানে পাবেন ওয়ার্ডপ্রেসে লগ ইন করার অপশন। যদি লগ ইন করতে চান আমি লগ ইন করে দেখিয়ে দিচ্ছি। এটা সবসময় লগ ইন করার জন্য এই অপশনটা সিলেক্ট করতে হবে। এখান থেকে গিয়ে wp/admin এটা দিয়ে যখন এন্টার প্রেস করবেন এরকম অপশন চলে আসবে। তো আমি লগ ইন করে দেখাচ্ছি অ্যাডমিন, তারপরে আমি যেটা কপি করে নিয়ে আসছিলাম সেটা পাসওয়ার্ড। ওয়ার্ডপ্রেস লগ ইন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্ডপ্রেস লগ ইন কমপ্লিট। সো এভাবেই ছিল, এটাই ছিল আজকের মতো ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন। নেক্সট ভিডিওতে থাকবে ওয়ার্ডপ্রেসের থিম ইনস্টল, প্লাগিং ইনস্টল, এসব নিয়ে নেক্সট ভিডিও থাকবে। অবশ্যই সিরিজটা ফলো করেন। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, ওয়ার্ডপ্রেসের যে সিরিজ আছে এটাকে ফলো করেন। ফলো করলে আশা করি যে যদি এইভাবে ফলো করতে থাকেন তাহলে মোটামুটি ওয়ার্ডপ্রেস নিয়ে কাস্টমাইজেশন শিখতে পারবেন। আর অলওয়েজ এটাকে ইনস্টল করার পর স্ক্রিন অপশনে চলে যাবেন, এখান থেকে গিয়ে সাইট হেলথ, অ্যাড গাইড, অ্যাক্টিভিটি, কুইক ড্রাফট, ইভেন্ট, এগুলো কেটে দেবেন, এগুলো আনমার্ক করে দিলে এখান থেকে চলে যাবে। আর এখানে অনেক অপশন আছে, এগুলো নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব। আর যারা হচ্ছে যে এখন মোটামুটি চাচ্ছেন যে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করার জন্য, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন করার জন্য বা শেখার জন্য, ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, এরকম পার্সনদের জন্য এই ভিডিওটা করা। তো দেখতে থাকেন, নেক্সট ভিডিওটাকে ফলো করেন। তবে চেষ্টা করবেন অলওয়েজ, আমি রিকমেন্ডেশন করব আপনাদের এটাই যে রেকমেন্ড করব অলওয়েজ স্টেপ বাই স্টেপ, 1 by 1 ভিডিও ফলো করে যাও, ঠিক আছে? একটার পর একটা ভিডিও ফলো করে যাও। আপনি কখনো জাম্প করার চেষ্টা করবেন না, ভিডিও একটা দেখে আরেকটাতে চলে যাওয়ার চেষ্টা করবেন। তো আজকের মতো এটাই, এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা আমাদের আমাদের চ্যানেলে codersit চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নেবেন। আর প্রিভিয়াস কিছু হচ্ছে ভিডিও আছে, আদার্স আরও কিছু সিরিজ আসবে, সেগুলো ফলো মানে অলওয়েজ অ্যাক্টিভ পাওয়ার জন্য, নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করার পাশাপাশি নোটিফিকেশন বারের যে আইকনটা আছে সেটাকে প্রেস করে অল এবং অ্যালাউ করে দিন, যাতে করে আমাদের প্রত্যেকটা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো থ্যাংক ইউ, বাই বাই, টাটা।